হে গাইজ, আমি প্রায় 2 দিন অপেক্ষা করার পর আমার কাজ শেষ, সব কিছু সেরে আমি কালকে রাত্রে প্রায় 9 ঘন্টা শিফট শেষ করে আমি এখন আসছি মাল্টাতে। 3 ঘন্টা ফ্লাইট ছিল। তো স্টানস্টেড থেকে এখানে একটা এয়ারপোর্টে নামছি। আমি ঠিক এয়ারপোর্টটার নাম জানি না। সো যেহেতু এটা পুরো একটা আইল্যান্ডের মধ্যে শুধু একটা এয়ারপোর্ট, তো আমার মিল্টন দার এখানে আসছি ওর ভরসায়। ও যদি না থাকতো আমার এখানে আসা হইতো না। সো বিগ আপ টু দিস গায়। আর আমি যত প্রোগ্রেস করবো শহরের দিকে আমি চেষ্টা করবো কি ভালো জিনিসগুলো দেখাতে। আর এটা একটা পোর্ট আইল্যান্ড, মানে এটা মেডিটেরেনিয়ান সির মধ্যে। আর এটা ইউরোপ, এশিয়া আর মিডল ইস্টকে কানেক্ট করে। সো এটার একটা খুবই রিচ হিস্ট্রি আছে। সামনে গেলে যদি দেখে ওরকম কোনো কিছু দেখানোর সুযোগ পাই যেটা থেকে অনেক কিছু জানা যাবে, আমি আপনাদেরকে দেখাবো। সো কিপ ওয়াচিং। এখানে মাল্টার যে বাসগুলোর ভিতরে আমি আপনাদেরকে দেখাই কেমন দেখতে হয়। ভালোই, যেমন নর্মাল ইউরোপিয়ান বাস হয় এরকমই হয় দেখতে। আমরা এখন যে জায়গায় যাচ্ছি জায়গাটার নাম হচ্ছে ভ্যালেতা। আর ভ্যালেতাটা একটু ঠিক সেন্টারের একটু উপরে। তো ওখানে গেলে নামলে আমি আপনাদেরকে দেখাবো জায়গাটা কেমন। আর ওখানে আমার ভাইরা থাকে। সো ইয়া, কিপ ওয়াচিং। ইয়েস, সো আমরা এখন ভ্যালেতা আসছি। ভ্যালেতার সামনে যে সিন বিভৎস। আমার বড় ভাইয়ের, আমার সো কাইন্ড বড় ভাইয়ের আমাকে এখানে নিয়ে আসছে। এটা হচ্ছে নাহিদ ভাই। নাহিদ ভাই একটু প্লিজ ক্যামেরাতে হাই দিলে খুব ভালো হতো। আর পাশে এটা হচ্ছে মিল্টন ভাই। ওরা আমাকে এখন ভ্যালেতাতে নিয়ে আসছে। আর সামনে হচ্ছে সে অনেক অপেক্ষার সিনারি। এখানে ঘোড়া দেখা যাচ্ছে। ওই যে উপর হচ্ছে মাল্টার ফ্ল্যাগ। আপনারা যারা জানেন না, বাই দ্য ওয়ে, মাল্টা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের একটা দেশ। ছোট হলেও বাট এটা ইউরোপিয়ান ইউনিয়নে পড়ে। সো আপনি ইউরোপে যেখানেই যাচ্ছেন না কেন ইউরো ইউজ করা যায়। সো সেমভাবে, হ্যাঁ শিওর, ওকে। তো এখানে আসলে আপনি যদি ইউরো মানে কারেন্সি থাকে, ইউরো টাকা থাকে, আপনি ইউরো এখানেও ইউজ করতে পারবেন। তো আমি ইতালি থেকে আসার পর আমার কাছে ইউরো ছিল। সো আমি এগুলো এখানে এখন খরচ করতে পারবো। সো আমার, আর আপনার যদি বাইরের দেশের ব্যাঙ্ক কার্ডও থাকে, ব্যাঙ্ক কার্ডও আপনি এখানে আসে ট্যাপ করে আপনি ইউজ করতে পারবেন। সো আপনার কোনো প্রবলেম হবে না। এই জায়গাটার নাম হচ্ছে ভ্যালেতা। আমি জানি না কিসের জন্য ফেমাস, বাট হ্যাঁ এই ফাউন্টেনটা বিভৎস দেখতে। সো আমি একবার ঘুরে আপনাদেরকে দেখাই চারিদিক থেকে কেমন জায়গাটা। তো এখানে দেখে যা মনে হচ্ছে এখানকার যে বিল্ডিং, যে ওয়ালগুলো বেশ পুরনো। আর হ্যাঁ, ইউরোপ প্রো বেস্ট জিনিস হচ্ছে ওরা ওদের পুরনো জিনিসগুলো অনেক সংরক্ষণ করে। অ্যান্ড আমার ভালো লাগে, আমি হিস্ট্রি অনেক পছন্দ করি। অ্যান্ড আমার এইসব হিস্টোরিক্যাল জায়গায় আসতে খুবই পছন্দ করি আমি। আর হ্যাঁ, এই ফাউন্টেনটা খুবই সুন্দর। ওয়াও, আমি এক্সপেক্ট করি না এত সুন্দর একটা ভিউ পাবো আসলে। আর হ্যাঁ, আমি খুব ক্ষুধার্ত ছিলাম, কালকে রাতে খাইনি। আর এখন আসছে একটা চিকেন রাপ নিলাম, অ্যান্ড অফকোর্স রেড বুল। আমার ডিসাইড করেছি যে আমি যতদিন এখানে থাকবো আমি চাই না আমি এখানে ঘুমাতে। সো আমি আর রেড বুল দেখি কতক্ষণ আমি না ঘুমিয়ে থাকতে পারি। কারণ আমার জাস্ট 2 দিন, আমি আজকে থাকবো, কালকে থাকবো, পরশুদিন ভোরবেলা আমি চলে যাব। সো আই ওয়ান্ট টু মেক দ্য মোস্ট আউট অফ দিস ট্রিপ। দেখি কী হয়। আমার বড় ভাইরা খাচ্ছে, আমি এখন খেয়ে নিই। খাওয়ার পর আমি আপনাদেরকে আবার এসে অন্য জায়গাগুলো ভিডিও করে দেখাবো। চেস। That is why I said, show me this right now. Check this out. Absolutely do love it.
preso. Dani, ó. O Genaro. Oh wow, man. চলো সামনে আগে। ভাই একটা সত্যি কথা বলতে এখানে আসার পর একটা জিনিস আমি খুবই নোটিস করি, যে কোনো জায়গায় যখন আমি প্রথম যাই, রাস্তাঘাট একদমই পরিষ্কার, কিচ্ছু নেই রাস্তায়, একদম পরিষ্কার। আর এখানে মনুমেন্টগুলো এত যে সুন্দর, সামনে দেখেন এত সুন্দর মনুমেন্ট না মানে আর্কিটেকচারগুলো অনেক পুরনো দিনের, বোঝা যাচ্ছে। তো ওরা ওইভাবে রেখে দিয়েছে, আর জিনিসগুলোকে আর চেঞ্জ করা হয়নি। আর আমার মনে হয় এখানে এগুলো বোধহয় এমবেসি বিল্ডিং যা মনে হচ্ছে, কারণ এখানে অনেক ফ্ল্যাগ দেখতে পাচ্ছি। সো মনে হচ্ছে যে এগুলো এমবেসি বিল্ডিং, আর আশেপাশে অনেক দোকান। এই সত্যি বলতে অ্যাকচুয়ালি আমি এখানে আসার পর আমার মনে হচ্ছে আমি গ্রিসে আসছি। কারণ কি গ্রিসের ঘর বাড়ি, আর্কিটেকচার সব কিছু কিন্তু এমনই। তো হ্যাঁ, আমি যদি জীবনে কখনো গ্রিসে যেতে না পারি আমার কোনো দুঃখ থাকবে না, কারণ আমি মাল্টা ঘুরতে আসছি। আর অসাধারণ ভাই, রিয়েলি। এখানে মডার্ন কোনো আর্কিটেকচার নেই বললেই চলে, সব ওদের মতো যেমন আগে ছিল, অনেক সুন্দর। রাস্তাঘাট পরিষ্কার। আর এখন তো মার্চ মাস, এখনও অনেক ট্যুরিস্ট সবাই আসছে, কারণ এখন টিকিট প্রাইস অনেক কম। সো ইয়া, কেন আসবে না। এই যে একটা ছবি তুলে এই সুযোগে। Wow.
আমি জানি না আমার বড় ভাই আমাকে ছেড়ে কোথায় চলে গেছে। আচ্ছা সামনে কি সুন্দর, এই যে কত সুন্দর। আমি আমার বড় ভাই যে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এখানে ক্রাইম কেমন, তো সে বললো যে এখানের মধ্যে ক্রাইম রেট অনেক কম। রিজন হচ্ছে যেহেতু এটা একটা দ্বীপ, এটা একটা আইল্যান্ড, তো আইল্যান্ডের মধ্যে যদি কেউ ক্রাইম করে পালাতে চায় পালাতে পারবে না, আর ওই ভয়ে কেউ এখানে ক্রাইম করতে চায় না। আর সামনে এই সাইডে আমি যেদিকে যাচ্ছি ওটা অনেক বড় একটা মেডিটেরেনিয়ান সি। সো আমি সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে মেডিটেরেনিয়ান সিটা দেখতে কেমন, কারণ সবার সৌভাগ্য হয় না, আমার সৌভাগ্য হয়েছে। সো ডেফিনেটলি আমি আপনাদেরকে দেখাতে চাই। মেডিটেরেনিয়ান সি, এই যে wow man, it's crazy. ব্রো স্যার, আপনাদের যদি কখনো জীবনে গ্রিস যাওয়া না হয়, আমি বলি গ্রিস না গিয়ে এখানে আসেন। আর স্যার পুরো গ্রিস, আমি যদি কোনোদিন যেতেও না পারি গ্রিসে, আমার জীবনে কোনো দুঃখ থাকবে না, কারণ দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর। এই মিল্টন দা, তুমি আমাকে এখানে রেখে দাও। নাইট ভাই কিছু একটা করেন ভাই, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি ভাই। ওয়াও, নিচে নেমে ওদিকে উঠবে ওই যে। আমরা কি এখন নিচে নামতে পারবো? লেটস ফাইন্ড আউট। পারবেন কিনা আপনারা, পারবেন কিনা আমি পারবো, আমার সমস্যা ভাই জান দিয়ে দিব যে। Wow, man. Yes, sir. চিন্তা করছেন এখান থেকে রেখে হচ্ছে Bro, আমি গ্রিসে আসছি। Right now আমি সান্তোরিনি। এটা হচ্ছে সান্তোরিনি। পর এখানে এত রোদ, আমি কেন যে এগুলো পরে আসছি সত্যি আমি বুঝতে পারলাম। এতগুলো কাপড় পরে আসতে হবে না, খুব গরম খুবই গরম। আর যদি জ্যাকেটটা খুলতে পারতাম এতে আরও ভালো লাগতো, বাট স্টিল নট টু ব্যাড। এই যে এগুলো পুরো গ্রিস।
12টা এলামের সাথে ফায়ার করবে, 4টা এলামের সাথে ফায়ার করবে। ও 12টা মানে কি দিনের দুপুর 12টা? ওকে। আচ্ছা, ওই জন্য না মাছ বলে। আচ্ছা, তুমি তো ডাইরেক্ট ফায়ার ওখানে নিয়ে আসছো আমাদেরকে। আমরা তো ওখান থেকে দেখতাম যে কি বলছেন, একটা ক্যানন থাকে। সিরিয়াস সিরিয়াস দেখতে পারতাম না। উপর থেকে দেখতে না। সো আমার পিছে যে বেলটা দিনে দুপুরে একবার 12টা বাজে একটা বেল দেয়, আর 4টা বাজে একটা বেল দেয়। সো হ্যাঁ, ভিতরে গিয়ে দেখি জায়গাটা কেমন। এই যে এটা, Wow. Look at the view. ব্রো আই সোয়ার, এখানে প্রত্যেক মোড়ে মোড়ে দেখার জিনিস। এই যে ঝর্ণা, আর খুবই গরম। আমি যখন লন্ডন থেকে আসছিলাম তখন ছিল প্রায় 0 ডিগ্রি। আমি ঠান্ডায় কাঁপতে কাঁপতে এখানে আসছি, আর এখন এখানে এসে আমার জামা খুলে ফেলার অবস্থা। তো হ্যাঁ, এই যে কত সুন্দর। আমি যতই যাচ্ছি আমি অবাক হচ্ছি যে এত সুন্দর কেন। পরিষ্কার পরিচ্ছন্ন, প্লাস মানুষও কম। যেটা সবচেয়ে সুন্দর হচ্ছে মানুষ কম এখানে। মানুষ ঘিচ না আমাদের ইউজুয়ালি আমরা যেখানে ইভেন লন্ডনে এত মানুষ, এখানে ওরকম না। এই গাইস, তো আমি ঘরে লাঞ্চ করলাম। লাঞ্চ করে আমাদের নিহাত ভাই রান্না করলো চিকেন, ভাত, ঘরের খাবার। তবে খুবই ক্ষুধার্ত ছিলাম। আমি ভাবিনি যে ঘরের মতো এরকম খাবার আমি অ্যাকচুয়ালি পাবো। তো নিহাত ভাই কুক করলো। এখন আমরা একটা জায়গায় যাচ্ছি, আমাকে নিহাত ভাই নিয়ে যাচ্ছে। আর এখন এখানকার রেজিডেন্সিয়াল সোসাইটিতে আমি দেখাতে চাই এখানকার রাস্তাঘাটগুলো কেমন। এগুলো হচ্ছে রেজিডেন্সিয়াল এরিয়া, আর ইটস ভেরি নাইস অ্যাকচুয়ালি। অনেক পরিষ্কার, লাইক সারপ্রাইজিংলি অনেক পরিষ্কার। আর রাস্তাঘাট বেশ বড়, খুবই বড়। আর আমার মনে হয় যে এখানে মানে শহরের তুলনায় মানুষ অবশ্যই অনেক কম, কিন্তু ভেরি ওয়েল অর্গানাইজড। আমি মনে করি একটা শহর আর এর চেয়ে বেশি উন্নত হওয়ার কোনো প্রয়োজন নেই ভালো থাকার জন্যে। ট্রান্সপোর্ট ভালো, তারপরে এখানে বাস। ওকে, আমরা এখন বাস ধরবো। সো কুইকলি বাসে ওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। Need to run guys. So আপনাদেরকে দেখায় বাসের সিস্টেমটা কেমনে কাজ করে। এটা হচ্ছে আমার ভাইয়ার ট্রাভেল কার্ড। এটা হচ্ছে আমার ট্রাভেল কার্ড। Il Walk-Berlin via Risky, Fujiuka. Next stop is Risky, Fujiuka. অলরাইট, আমরা অনেক অপেক্ষার পর বুজিব্বাতে আসছি, যেখানে আমাদেরকে নিহাত ভাই নিয়ে আসছে। আর জায়গাটা বিভৎস সুন্দর। এটা হচ্ছে, এই জায়গাটাকে বে লাইন বলে। এটা হচ্ছে সমুদ্র।
আর আমরা আরও সামনে যাচ্ছি, দেখে কতটুক সামনে গিয়ে আমরা আরও বেটার সিনারি পেতে পারি। তো আমরা হেঁটে যাচ্ছি। আর হ্যাঁ, প্রায় 1.5 ঘন্টার মতো বাসে চড়ে আমরা এতটুক আসছি। বলা যায় যে পুরা আইল্যান্ড মাল্টার যে দ্বীপটা ঘোরা শেষ। আর খুবই সুন্দর সুন্দর কিছু সাইট সিইং হলো। আর এখন টু এন্ড দ্য ডে এই জায়গাটায় আসছি। খুবই সুন্দর জায়গা, খুবই। এখানে আশেপাশের এলাকা খুবই সুন্দর। আমি অনেক ইমপ্রেসড, অনেক খুশি আমি এখানে আসতে পারছি, থ্যাঙ্কস টু নিহাত ভাই। দুপুরে খাওয়াটাও ভালো ছিল। আর এখন দেখি কতটুকু আগানো যায়, আর সামনে গিয়ে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করব। যেটা আমি জানতে পারি, এটা হচ্ছে একটা আইল্যান্ড। আর ওই পারে ওখানে যে আইল্যান্ডগুলো দেখা যাচ্ছে, ওখানে আপনি যদি চান আপনি ফেরি করে পার হতে পারেন, বাট হয়তো আমি ঠিক জানি না, বাট ওই আইল্যান্ডগুলোতেও যাওয়া যায়। হ্যাঁ, দূরে ওগুলো আইল্যান্ডগুলো মাল্টার অংশ। আর হ্যাঁ, এখানে প্রচণ্ড বাতাস অ্যাকচুয়ালি, এখানে অনেক বাতাস, বাট স্টিল সত্ত্বেও আমরা যাচ্ছি সামনের দিকে আগায়। সো বাংলাদেশে আমাদের যেরকম থাকে কক্সবাজার বা ইন্ডিয়াতে যেমন থাকে গোয়া, হ্যাঁ ওরকম না, বাট ডেফিনেটলি এটা অনেক সুন্দর। এখানে সব রিসর্ট, বড় বড় হোটেলস। হ্যাঁ, এই জায়গাটা যদি আপনারা আসেন, সব ফেসিলিটি আছে থাকার। এখানে থাকার অনেক ভালো ব্যবস্থা, খাওয়া দাওয়া সব কিছু। মানে এটা আরেকটা শহর বেসিক্যালি। তো মাল্টার মধ্যে যে কটা ছোট ছোট শহর, সবগুলো শহরের মধ্যে এটা একটা। তো আপনারা যদি কখনো এসে এখানে থাকতে চান, একদিন এক রাত, আপনারা এখানে ডেফিনেটলি থাকতে পারেন। আর থ্যাঙ্কস টু নিহাত ভাই যে আমাকে এত সুন্দর একটা জায়গায় আনলো। আর ওনার ছোট টি শার্ট পরার কারণে ওনার এখন অনেক ঠান্ডা লাগছে, তাই একটু জোরে জোরে দৌড়াচ্ছে। বাট হ্যাঁ, অনেক সুন্দর একটা জায়গা, অনেক বেশি। আমি জীবনে এত সুন্দর জায়গা আসিনি।
সো এই জায়গাটা হচ্ছে মাল্টার সেই জায়গা যেখানে মধ্যে সব ক্লাব পাব, মানে আপনারা যদি অ্যাডাল্ট ফান যেটাকে বলে যদি আসতে চান, এই জায়গাটার নাম ঠিক জানি না, কী যেন একটা নাম, বাট হ্যাঁ দেখে নেন যদি কখন আপনারা আসেন, এই জায়গাটা ঘুরে দেখতে পারেন। এখানের মধ্যে সব নাইট ক্লাবস। হে গাইস, এটা আমার আজকে লাস্ট ডে অ্যাট মাল্টা। আর আমার সারা দিন ঘরে ছিলাম আমি, বিকজ 2 দিন ঘুমাই নাই, আমার রেস্ট খুবই দরকার ছিল। তো আমি এখন এমন একটা জায়গা আসছি যেখান থেকে কোস্টলাইন দেখা যায়। সো মাল্টা আসলে এখানে বেসিক্যালি সব কিছু বিচ, হ্যাঁ, তো বিচের জায়গাগুলো দেখার জন্য সবাই এক দিকে যায়। আর এটা একটা বিচ, আমার বড় ভাইরা নিয়ে আসছে, দুপুরে লাঞ্চটা খুবই ভালো ছিল। আর হ্যাঁ, আমি এখন আপনাদেরকে দেখাই যে কোন জায়গা আসছি। এটা হচ্ছে আমি আমার বড় ভাইদের সাথে, এটা হচ্ছে আমার বড় ভাইরা, আর এটা হচ্ছে সেই জায়গা যে জায়গা আমরা এক্ষুনি আসছি। খুবই সুন্দর জায়গাটা, বড় ভাইরা নিয়ে আসছে। আর একটু দূরে গিয়ে আমরা আপনাদেরকে আরও ভালো জায়গাগুলো দেখাবো, এখানে সব কিছু দেখাবো। এই যে অনেক সুন্দর জায়গা। সো ওই দিক থেকে জাস্ট দূরে যেতে থাকবেন, এখানে আমার মনে হয় না আর কোনো ল্যান্ড আছে, এটা জাস্ট সাগর, পুরো সাগর জায়গাটা। আমাদের আরও আর্লি বের হওয়ার কথা ছিল, বাট স্টিল নট টু ব্যাড। আর যদি আগে বের হতে পারতাম তাহলে আমরা হয়তো আজকে পাপাই ভিলে যাওয়ার কথা ছিল, বাট ওয়েল নেক্সট টাইম করবো। নেক্সট টাইম যদি না হয় আবার নেক্সট টাইম আসলে আবার করব। আর এটা হচ্ছে আমার বরুণদা, উনি পাথরঘাটায় থাকে, আমি পাথরঘাটায় থাকি। সো উনিও একই এরিয়াতে থাকে। সো উনি আজকে আমার জন্য খুবই ভালো পোলাও রান্না করেছে কালকে। সব কিছু কুইজিন ইজ বরুণ কুইজিন। সো আপনারা মাল্টা আসলে বরুণদাকে কন্ট্যাক্ট করবেন আর ওনার সাথে চিল করবেন, কাজ উনি অনেক কুল। ব্রো, এমন জায়গা আমার চোখে দেখে অবাক হচ্ছে না যে এত সুন্দর। সো আই এম গোনা শো ইউ গাইজ। আর আমরা আরও ভিতরে যাব, নিচে যাব, বাট এখন এটা হচ্ছে ভিউ। হ্যাঁ, লোক সো আমরা আরও নিচে যাব এখন। আর এটা হচ্ছে আমাদের প্যাসেজ, আমরা এখন এখানে যাচ্ছি। লুক হাউ বিউটিফুল ইট ইজ। এটা হচ্ছে আমি, এই যে। সো আমি যতটুকু হেঁটে যাবো আমি আপনাদেরকে দেখাবো, ওকে? আমি জানি না অতটুকু কী করে রিচ করতে হবে, কারণ আমার বড় ভাইরা তো ওখানে অলরেডি অবস্থান করছে। আই ডোন্ট নো আমি কী করে যাবো, বাট এই যে কত সুন্দর, ওয়াও ম্যান। আমি আসলে নিজেকে অনেক লাকি মনে করি যে আমি জিওগ্রাফিক্যাল এসব লোকেশন দেখতে পাচ্ছি নিজের চোখে। আর বেস্ট জিনিস যেটা, আজকের ওয়েদার খুবই ভালো। আই থট বৃষ্টি পড়বে, বাট না, বৃষ্টি পড়ছে না। লোক, আমি এখন কত সুন্দর একটা জায়গায়। এই যে অলরাইট, আমি আরেকটু নিচে যাচ্ছি। নিচে গিয়ে আমি আবার ভিডিও স্টার্ট করবো, আর আমি নিচে গিয়ে আপনাদেরকে দেখাবো। ওকে, এখন যে জায়গায়, খুবই রিস্কি জায়গা, আমার একটু হাইটোফোবিয়া আছে, আমি বেশি দূরে যেতে চাই না, বা যতটুকু পারবো আমি কাছে গিয়ে দেখাই যে জায়গাটা কেমন, কারণ এখান থেকে একদম সি লেভেল এই জায়গাটা থেকে। ওকে, সো আমি যত সামনে যাবো এখন জাস্ট সমুদ্র, যদি পড়ি ব্রো গন, আমি আমার ব্লগ গন। সো আমি আপনাদেরকে সামনে দেখাই জায়গাটা কেমন। সো এটার পরেই কিন্তু আর কোনো জায়গা নেই। হ্যাঁ, এই যে সেটা। আর আমি এখন কোথায় দেখেন, লোক আমাকে দেখা যাচ্ছে। আসমি ব্রো, ইটস রিস্কি অনেস্টলি। আর বেশি দূরে যেতে যাচ্ছি না, না হলে আমি আর আমার ব্লগ দুটাই যাবে। ওকে, আর এগুলো হচ্ছে আমার বড় ভাই, দে হ্যাভিং আ লট অফ ফান।
আর অফকোর্স সানসেট, এই সানসেট ব্রাদার টাকা দিয়েও কি পাওয়া যাবে? আর এই দিকটা পুরোটা হচ্ছে গিয়ে একদমই মানে এটার পর আর কোনো ল্যান্ড নেই বেসিক্যালি। এই যে অলরাইট, আমি আরো একটা জায়গায় গিয়ে দেখাবো কি আর এখানে আর কি সিনারি আছে দেখার। ওকে, আমরা এখন অ্যাডভেঞ্চারে যাচ্ছি আর সামনের দিক অনেক কঠিন, যাই না নামবো নাকি নিচে, বাট বিশাল খুবই ডিফিকাল্ট একটা জায়গা এটা জিওগ্রাফিক্যালি, বাট ওয়ার্থ ইট ম্যান। এখানে ছবি তো এটা খুবই ডেঞ্জারাস একটা জায়গা। এই যে এই পাথরগুলো যদি এখানে বেশি ভারী কিছু পড়ে, হাই চান্সেস আমরা কোস্ট লাইনে তো এটা ভেঙে পড়ে গেলে ব্রো টাটা, আর খুঁজে পাওয়া যায় না কাউকে এখান থেকে যদি পড়ে যায়। সো আমি সত্যি জানি না আমাকে আগানো ঠিক হবে, কারণ আচ্ছা না যাই ভাই, এমন ট্রিপ করতে চাই না যেখানে নিজেই আসলে ট্রিপেই চলে যায়। আমরা এখানে তো- ওয়াইনটা শেষ করে ফেলবো নাকি? বাট হ্যাঁ, দেখো বসে বসে প্লাস আমাদের কাছে একটা ওয়াইন আছে, ওয়াইনটা খাবো, দেখি কোথায় গেলে ভালো করে খাওয়া যায়। এগুলো হচ্ছে আমার ভাই ব্রাদাররা, এই ভাইয়ের জন্যই আজকে আমাদের এখানে আসা। ভাই প্লিজ ক্যামেরাতে একটু হাই বলেন। হাই। ইয়েস স্যার। তো আমরা কি এখন কোন দিকে যাচ্ছি? আমরা কি ওখানেই খাবো? ওখানেই খাবো, এখানেই শেষ করে যাই, ওখানেই শেষ করে যাই। ওয়াও ম্যান, আমি জীবনে এরকম থ্রিল কখনো ফিল করি নাই, প্রথমবার এত ডেঞ্জারাস একটা জায়গা আসছি। মাই গড, রিল্যাক্স। ওয়াও ম্যান, আমি এক্সপেক্ট করি না এটা এত সুন্দর হবে। তো ছুটি হইলে আপনার তাহলে মনে করেন আরো ঘুরতে পারতেন। এই যে এখানে ইউরোপে আসছো, ইউরোপে এসে যদি তুমি যদি সুইমিং করতে না আবার আর ভালো লাগবে। একটা জায়গা আছে সেরকম সুইমিং। বরুণদা, আমি পর্যন্ত আপনি নামা যাবে, 100 ক্যামেরার মিটার সামনে আজকের দিনের আমার ক্যামেরার সামনে, এটা কিন্তু ইউটিউবে যাবে। হ্যাঁ, একটা মানে এই যে ট্রাভেল যারা করতে পছন্দ করে ওদেরকে কি অ্যাডভাইস দিবেন আপনি? যে কোনো ছোট একটা অ্যাডভাইস দেন যাতে সবাই দেখে ইউটিউবে। আগ্রহ দিয়ে দেখ, তারপর একটা এমন একটা অ্যাডভাইস, সমস্যা নাই এটা কাট Running করবো না, চলবে। এটা এভাবেই চলতে থাকবে। এমন একটা অ্যাডভাইস সবাই দাও যে যারা ইউরোপে যারা ঘুরতে আসে কি অ্যাডভাইস দিবে। যেমন আমি একটা অ্যাডভাইস, আমি একটা এক্সাম্পল দিই যাতে সহজ হয়। যেমন আমি মনে করি যারা এত টাকা খরচ করে এত দূরে আসে, ঘরে বসে টাইম ওয়েস্ট করিও না, খাওয়ার দাওয়ার দিকে দেখিও না, যখন কম টাইম নিয়ে আসো বেশি লাক্সারি দেখিও না। ঘুরতে অবশ্যই আসছো, মরে যাবো, কিন্তু মানে প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করতে হবে। উপভোগ ঘুরতে আসছি, করতে হবে। যেমন দেখেন আমরা এখানে আসার কোনো প্ল্যানে ছিল না, সেটাই হঠাৎ করে আসছি আমরা, এরকম একটা সুন্দর জায়গা দেখছি, আমাদের নিজেরও ভালো লাগতেছে। Exactly. এখন মনে করেন সারাদিন সবাই কাজ কর্মে থাকে, হ্যাঁ। চাকরি বাকরি করে এসে হ্যাঁ। এখন মনে করেন এখানে আসছি একটু রিফ্রেশমেন্ট কাজ করতে সবার মধ্যে। হ্যাঁ, এখন এইখানে মানে আপনি আসছেন বিদে আমরা এখন সবাই একত্রিত হয়েছি, নাইলে সবাই কর্মজীবন নিয়ে ব্যস্ত So থাকতো। আপনার কথা হচ্ছে যে সময়টা উপভোগ করো, ট্রাভেল করো, ঘুরো, বসে থাকিও না ঘরে। মজাটা উপভোগ করা উচিত। এক্স্যাক্টলি। আর তাহলে আমাদের বরুণদা কি বলবে? বরুণদা আমি বলবো যে এটাই জীবনে, মানুষের জীবন যুদ্ধে অনেক কিছু হয়ে যায়, হ্যাঁ এটা থাকবে, উত্তর ছাড়াও দুটাই থাকবে, হ্যাঁ কিন্তু হ্যাঁ সবাইকে প্রতিটা মুহূর্ত হ্যাঁ। এনজয় করতে হবে। হ্যাঁ এনজয় করবে যে তা না যে একটু বিশালভাবে এনজয় করার কোনো দরকার নাই। হ্যাঁ। যেটা যেখানে আছে, যে সৌন্দর্য যেখানে আছে ওটা নিয়ে হ্যাঁ। নিজের মনের মধ্যে একটু ফিলিং নিয়ে নাও হুম, এবং সুন্দর করে উপভোগ করো। ওকে। ভালোভাবে আপনার কি মনে হয় enjoy দাদা, করো। আপনার কি মনে হয় যে টাকা পয়সা খরচ করলে আনন্দ হয়, নাকি আনন্দটা হচ্ছে কি আসলে একটা আনন্দ টাকা দিয়ে আনন্দ পাওয়া আনন্দ যায় পাওয়া না। যায় না? আনন্দ দিয়ে অনেক কিছু পাওয়া যায়, এক্স্যাক্টলি, কিন্তু টাকা দিয়ে আনন্দ না। আনন্দ পাওয়া যায় না। তাহলে মিল্টন দা কি বলবে? সুন্দর। মিল্টন দা কি বলবে? আমি মনে করি কাজের ফাঁকে ফাঁকে একটু হ্যাঁ। ভ্রমণ করা এটা ভালো। এটা ওকে তো ওকে, মোর ট্রাভেল হ্যাঁ হ্যাঁ। এন্ড ইউ উইল বি হ্যাপি। ইউ উইল বি হ্যাপি। ওকে, দেখেন আমার মিল্টন দার কিন্তু আমার বড় ভাই অনেক টাকা পয়সা আছে, কিন্তু আমার মিল্টন দা কখনো ঘুরতে যায় না, যায় না, বিয়ের জন্য শুধু টাকাই নিয়ে জমাচ্ছে আমার মিল্টন দা, জমাচ্ছে। কোনো সময় ঘুরতে যায় না। আমরা হয়তো আজকে জোর করে নিয়ে আসছি, আপনি আসছেন এর জন্য মিল্টন দা আই উইল আমাদের বি সাথে চেঞ্জ, আসছে। আই উইল বি I will চেঞ্জ। change. Okay, all right, bro. So আপনারা এখান থেকে আমাদের ভাই ব্রাদার থেকে মেসেজটা পাইছেন, আপনারা আই হোপ আপনারা মাল্টা আসলে ওদের সাথে ডেফিনেটলি যোগাযোগ করতে পারেন। আপনারা যেখানে হন, এরা শুধু আমার ভাই না, এরা হচ্ছে বাংলাদেশের ভাই, চিটাংয়ের ভাই, ঠিক আছে? এনার নাম হচ্ছে আমার নাম হচ্ছে রুবেল দাস, কোন পাড়ার? আমরা হচ্ছে চট্টগ্রাম পাথরঘাটা পাথরঘাটা। কলাবাগাচা। এবার এটা হচ্ছে কি ভাই, ভাইয়ের নাম কি? আমি হচ্ছি বরুণ দাস। হ্যাঁ, কোন পাড়ার? বংশাল রোড। বংশাল রোড। গঙ্গাবাড়ি। ওকে, আর এটা হচ্ছে মিল্টন। মিল্টন, এক কোন Everyone পাড়া? know me. ওকে, সো পাথরঘাটা। আপনারা যখন এখানে আসবেন আপনারা নির্দ্বিধায়, আমি ওদের প্রত্যেকজনের প্রোফাইল লিঙ্কটিং যা আছে আমি সব কিছু ওদেরকে আমি আমার ইউটিউবের নিচে কমেন্ট বক্সে শেয়ার করে দিব। অ্যাড দেন ফ্রেন্ডস বানান, নো প্রবলেম, ওরা অনেক ভালো।
ওরা আমার জন্য রান্না বাড়ি আমার সব কিছু আমার সব যত্ন যেরকম দরকার। সো আপনারা প্লিজ মাল্টা আসলে ওদের সাথে যোগাযোগ করতে দ্বিধাবোধ করবেন, ওরা অনেক ভালো। আর নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের পিছের যে পাহাড়টা দেখতে কেমন। সো ওয়েট টিল দ্য নেক্সট ভিডিও ব্রো। সো সূর্য এখন ডুবে যাচ্ছে, আমরা এখন আরেকটা পাহাড়ে উঠে প্ল্যান করছি, জানি না উঠতে পারবো কি না, বাট আমি ভাবছিলাম অনেকে যে আপনাদেরকে আশেপাশে জায়গাগুলো দেখাই। এটা হচ্ছে রাস্তা, কেমন যেন রাস্তাগুলো তাই না, মানে কেমন যেন দেখো সব সাদা সাদা, কোনো কিছুতে অন্য কোনো রং নেই, সব সাদা। প্লাস আমরা ওয়াইন খাচ্ছিলাম, সো শেষ অলমোস্ট ওয়াইনটা। হ্যাঁ আমরা কি ওদিকে যাচ্ছি, আমরা কি ওদিকে যাচ্ছি? এদিকে জায়গা নেই, উঠার জায়গা নেই না? এদিকে আরেকটা সুন্দর জায়গা আছে। ওকে লেটস গো। তো হ্যাঁ আমরা দুঃখ যে পাহাড় উঠতে পারবো না, বাট অন্যদিকে যাচ্ছি যে দেখি কি অবস্থা ওইদিকে। আই এম শিওর ওখানেও ভালো কোনো একটা ভিউ। সো লেটস সি, লেটস গো। হেই আই এম ব্যাক। এই ভিডিওটা অ্যাকচুয়ালি কোনো কিছু স্পেশাল না, আমি জাস্ট অনেক লাকি ফিল করি যে আমি র্যান্ডমলি আমি এখন মাল্টাতে একটা দ্বীপের মধ্যে, মজা হচ্ছে অনেক, মানে এত ভালো ভালো লাইফে এত ভালো ভালো জিনিস দেখতে পাচ্ছি। এই যে রোডঘাট কত ভালো, সো আই মিন আমি জীবনে কখনো ভাবিনি যে আমার মাল্টা আসা হবে। সো আমার কাছে এটা একটা অ্যাকনলেজমেন্ট, মানে এটা একটা অ্যাওয়েকেনিং, একটা রিয়েলাইজেশন দ্যাট লাইফ কখন যে কী হয় কোনো ঠিক নেই। হ্যাঁ, কখন যে লাইফের মধ্যে কী হয়, বা এবং লাইফ যে কত সুন্দর, কত যে বিউটিফুল আমাদের লাইফটা। আমরা যে কমপ্লেন করি যে হ্যাঁ এটা ভালো যাচ্ছে না, এটা ভালো যাচ্ছে না, লাইফে মানে অনেক ভালো জিনিসও হয় যেটা আমরা চাইলে কিন্তু অ্যাকনলেজ করতে পারি। আর আমি জাস্ট দেখাতে চাই আপনাদেরকে আশেপাশে জায়গাগুলো, তাই র্যান্ডম ভিডিও বানাচ্ছি। এটা একদম র্যান্ডম, মানে মাল্টার একটা খুবই র্যান্ডম একটা রোডের মধ্যে। আমরা পাহাড়ে ছিলাম, পাহাড় থেকে নেমে এখন ঘরের দিকে যাচ্ছি, আর অনেক ঠান্ডা, সো আই হ্যাভ টু ওয়্যার মাই ক্যাপ। তো আমরা এখন যাচ্ছি এদিকে, পুরো খালি রাস্তা, কেউ নেই, জাস্ট আমি, জাস্ট মি। আর সামনে এই যে সামনে শহর এটা, সো রাস্তাটা এইভাবে গিয়ে উপরের দিকে উঠে, আর ওই সাইডটা পাহাড়ের মতো দেখতে দূরে থেকে। আমার কালকে সকালে ফ্লাইট 5:45-এ ফ্লাইট, সো আমি এখান থেকে 2টা বাজে বের হয়ে যাব। আর আই ডোন্ট নো ম্যান, আমার মনে হয় আমার আরও কয়েকদিন এখানে থাকা দরকার। 2 দিনে আমি মাল্টা এক্সপিরিয়েন্স হয়নি ঠিক মতো, বাট বিশ্বাস করো তুমি যেই হও, যারাই আমার ভিডিওটা দেখতে পাচ্ছে এখন রাইট নাও, প্রো মাল্টা আসা দরকার। আমি মাল্টা ট্যুরিজমকে আমি প্রমোট করছি, because it's amazing, it's so good, it's so spiritual. আমার এরকম মনে হয়, I feel like this island has a very good energy,